আসসালামু আলাইকুম আ-রহমাতুল্লাহ। পড়তে আর ভালো লাগে না। উফ, আর ভালো লাগছে না, কি যে করি। হ্যাঁ বন্ধুরা, একদম পড়তে ইচ্ছা করে না, আর ভালো লাগছে না। এই কথাটি আমরা যারা শিক্ষার্থী তাদের মাঝে জীবনে কখনো না কখনো ঘুরপাক খেয়েছে। আর ভালো লাগছে না, এই জ্বালা ওই জ্বালা, পড়তে আর পারছিই না। ফেড আপ হয়ে যায়, একদম পড়াতে মন বসছে না। কি যে করি, একেবারেই আমি ইতস্তত হয়ে গেছি, আর পারছি না, মনটা একেবারে আমার ভেঙে গেছে। এরকম হাজারো প্রশ্ন আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জীবনে আমরা দেখতে পাই। আর পারছি না, আর পড়তে পারবো না, ভালো লাগছে না, একদম পড়ায় মন বসছে না। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে অভিনয়, যে আমি তোমাদের অঙ্গভঙ্গি দেখাচ্ছি, আসলেই তুমি ভেবে দেখো তো, তোমার জীবনে এমনটি কখনো হয়েছে কিনা যে আমাকে আর পড়তে ইচ্ছা করছে না, আর ভালো লাগছে না। এখন পড়তে ইচ্ছা করছে না, পড়তে পারছি না, ভালো লাগছে না, এটাকে ধরে রাখার জন্য আমাকে কি উপায় অবলম্বন করতে হবে, কি করলে আমি পড়ায় মনোযোগ দিতে পারবো। আজকে আমি তোমাদের দুটি টিপসের কথা বলবো, যে দুটি টিপস তোমার পড়াশোনায় মন অনেকটাই ফিরিয়ে নিয়ে আসবে এবং তুমি সেখানে সফল হবে। তার আগে আমরা চলে যাই কিছু ঘটনার কথা একটু স্মরণ করাই দিই। আমাদের জীবনে ছেলে মেয়েদের প্রতি, ছেলে মেয়ের প্রতি, মেয়ে ছেলের প্রতি একটা আকর্ষণ থাকেই। যদি তোমার জীবনে এমনটি কখনো ঘটে যে কোনো সুন্দরী মেয়ে, আর তুমি সেই সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য কি করে থাকো, একটা সুন্দরী মেয়েকে তুমি দেখেছো এবং তোমার মনের ভিতরে কি ব্যাকুলতা শুরু হয়ে যায়, অবশ্যই তাকে পাওয়ার ব্যাকুল আকাঙ্ক্ষা তোমার ভিতরে সৃষ্টি হয় এবং কোনো এক সময় সাক্ষাতের জন্য তার পিছনে দৌড়াতে থাকো। দৌড়াতে দৌড়াতে এক সময় সাক্ষাৎও হয়। এখন মেয়েটিকে পাওয়ার জন্য তুমি ব্যাকুল হয়ে আছো যে কি করে তোমার করা যায়। এর জন্য সে কথা বলে এবং সে মেয়েটি তোমাকে এক গাদা শর্ত দেয়, এই করতে হবে, সেই করতে হবে, আর একটা বিশাল ফোন নাম্বার দেওয়া হয়েছে তোমাকে যে এই নাম্বারই করতে হবে। কিন্তু তোমার কাছে কলমও নেই, খাতাও নেই, তখন তুমি কি করবে? তখন তুমি সেই নাম্বারটি মনে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবা যে আমাকে তো পেতেই হবে। একটি বিষয় খেয়াল করি বন্ধুরা, যে শুধু মেয়েটিকে পাওয়ার জন্য তোমাকে এক গাদা শর্ত দেওয়া হয়েছে, প্রতিটি শর্তই তুমি মেনে নিতে রাজি। তোমাকে বলা হয়েছে এটি করতে হবে, বলছে ঠিক আছে। সেখানে যেতে হবে, ঠিক আছে। তোমাকে আয় করতে হবে, ঠিক আছে। কিসের জন্য? উদ্দেশ্য একটাই, তাকে পাওয়ার জন্য। আর তোমরা এখানে কোন জিনিসটি কাজ করেছে? ব্যাকুলতা, পাওয়ার আকাঙ্ক্ষা। এখানে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, কি সেটা স্মরণ রাখো। আরেকটি বিষয়, একজন ড্রাইভার, বাস চালক। আমরা জানি রাত্রি হচ্ছে ঘুমানোর সময়, কিন্তু একজন বাস চালক সেই স্টিয়ারিংয়ে বসে সে সারাটা রাত জেগে জেগে যাত্রীদেরকে নিয়ে যায় গন্তব্যস্থলে। তার কি ঘুম আসে না? তার কি ক্লান্তি আসে না? তার কি কষ্ট হয় না রাত জেগে তাকে ড্রাইভিং করা? অবশ্যই বন্ধুরা, অনেক কষ্টের কাজ, এটা বলার অপেক্ষায় রাখে না। যদি বিশ্বাস না হয়, একটা রাত তুমি জেগে দেখবে, সারা রাত্রি জেগে জেগে কোনো একটি কাজ করবে, কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট সেখানে রয়েছে। তাহলে আমার প্রশ্ন, তাহলে এই বাস ড্রাইভার এত কষ্ট করছে কেন? কি বা তার এখানে রয়েছে? একবার চিন্তা করে দেখো তো। হ্যাঁ বন্ধুরা, আসল যে কথাটা আমি বলতে চেয়েছি এখানে, তোমার হচ্ছে ইন্টারেস্ট, আগ্রহ। আরেকটি হচ্ছে, এক নম্বর হচ্ছে ইন্টারেস্ট, আগ্রহ থাকতে হবে। কিন্তু প্রশ্ন, আগ্রহ তৈরি করবে কিভাবে? আমার ভিতরে আগ্রহ থাকতে হবে, কিন্তু হাউ ক্যান আই বিল্ড আপ ইন্টারেস্ট ইন মাই মাইন্ড? কিন্তু আমি আমার ভিতরে কি করে এটাকে সৃষ্টি করব, তৈরি করব? আগ্রহ এমনি এমনি তো হবে না। এর জ্বলন্ত দৃষ্টান্ত আমি তোমাদেরকে একটু পেশ করি, যে কী করে তুমি তোমার ভিতরে আগ্রহ সৃষ্টি করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বলে রাখি, সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে বিসিএস পরীক্ষা, যেখানে একজন ছেলে বা মেয়ে টিকলে সেখানে সে সর্বোচ্চ পদে আসীন হয় এবং সেখান থেকে সে গণপ্রজাতন্ত্রের সর্বোচ্চ ভালো কাজগুলো সে করার ক্ষমতা পায়। যখন বিসিএসে টিকে কোনো ভাই বোনদের সংবর্ধনা অনুষ্ঠান, বিশেষ করে তোমার ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেখানে মাঝে মধ্যে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, যেখানে বিসিএস ভাই বোন যারা টিকেছিল তাদেরকে সংবর্ধনা বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে অনেক সময় দেওয়া হয়েছে, বা অনেক কোচিং সেন্টার সে ব্যবস্থা করে থাকে। তুমি দেখবে তোমার
তোমার সমবয়সী, তোমার চেয়ে ছোট বয়সী, তারা আজকে বিসিএস ক্যাডার। তোমার ভিতরে কি কাজ করে? তোমার ভিতরে সে কৌতূহল কাজ করে যে আমাকেও হতে হবে, আমাকেও যেতে হবে। কারণ সে যখন একটা পদ পায়, সে যখন একটা ক্ষমতা পায়, সে ম্যাজিস্ট্রেট হয়, কে ফরেন ক্যাডারের চান্স পায়, কে তোমার এএসপি হয়, কত বড় বড় পদ সেখান থেকে তৈরি হয়। সেই জিনিসটি তোমার কি তৈরি করে? কৌতূহল তৈরি করে, কিউরিওসিটি তৈরি করে। হ্যাঁ বন্ধুরা, যখন তুমি তাকে দেখছো, সে ভাইটিকে, তোমার ভিতরে একটা জেলাসি কাজ করছে যে আমাকেও হতে হবে। তাহলে আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছি যে গোল, টার্গেট, লক্ষ্য। তাহলে প্রথমটি হচ্ছে আগ্রহ, আরেকটি হচ্ছে গোল। তাহলে কি করে তুমি গোলটিকে ধরে রাখবে আর আগ্রহ কীভাবে সৃষ্টি করবে সে বিষয়ে আরেকটি ইনফরমেশন দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে পাবলিক লাইব্রেরি রয়েছে। আমি আমার জীবনে দেখেছি অনেক ভাই এত বেশি পরিশ্রমী, সেই সকাল 8টায় প্রবেশ করে পাবলিক লাইব্রেরিতে আর সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত সেখানে অবস্থান করে। ফোনকে সুইচ সাইলেন্ট করে দেয় এবং কোনো প্রকারের ওই ধরনের ফোন রিসিভ হয় না। একমাত্র সকাল থেকে দুপুরে যখন খাবারের সময় হয় তখনই কেবলমাত্র তারা বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে গিয়ে খাবার খায়। আবার যখন আসে তাও পড়তে পড়তে আসে। উদ্দেশ্য কি? একটাই তাদের লক্ষ্য, যে আমাকে যেভাবেই হোক পারতে হবে। কেন আমি পারবো না? আমার মতো একজন ভাই আজকে পড়াশোনা করে সে লক্ষ্যে পৌঁছে গেছে, তাহলে আমি কেন পারবো না? হোয়ার ইজ মাই প্রবলেম? মাইন্ড সেট আপ, ডিটারমিনেশন, সংকল্প। অর্থাৎ এটাকে পারার জন্য, এটাকে ধরে রাখার জন্য যে লক্ষ্যটি তোমাকে সবসময় কাজ করতে হবে সেটি হচ্ছে সামনে তোমাকে দাঁড় করিয়ে রাখতে হবে সেই ভাইকে, সেই বোনকে যে প্রতিষ্ঠিত হয়েছে, এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই সফলতাগুলো কি কি, সে কি কি সুবিধা ভোগ করছে। যখন তুমি তোমার ভিতরে লালন করা তৈরি করবা, আমার ওই ভাইটি তো এভাবে পড়াশোনা করে এটা হয়েছে, সেই কাজ করছে, তার এত সম্মান, এত গাড়ি বাড়ি, তখন তুমি দেখবে ঘুমাতে গিয়েও তুমি আর ঘুমাতে পারবে না, তোমাকে বিছানাতে নিয়ে যেতে পারবে না। কারণ তোমার ওই যে লক্ষ্য তৈরি করে নিয়েছে যে এনি হাউ আই হ্যাভ টু ডু দিস, আই হ্যাভ টু গেট ইট, আমাকে এটা পেতেই হবে। আর এই পাওয়ার আকাঙ্ক্ষা তখন তোমাকে সবসময় তাড়া দিবে। তাই খেয়াল রাখতে হবে, যখন তোমার পড়ায় মন বসছে না তখন তুমি সেই সমস্ত ভাই বোনদের কাহিনী, সেই সমস্ত ভাই বোনদের চিত্র তোমার সামনে নিয়ে আসো, যে ওই ভাইটি আজকে কোন পজিশনে আছে, আমার পাশেতে সে ভাইটি বসেছিল, কিন্তু আমি আজকে কোথায়, আর সে কোথায়, সে আজকে অনেক উপরে। এর কারণ কি? তার অদম্য ইচ্ছা শক্তি তাকে অনেক দূরে নিয়ে গেছে। তোমার যে সেই ইচ্ছা শক্তি থাকে, ইনশাআল্লাহ টুডে অর টুমরো ইউ উইল বি সাকসেসফুল, নো ডাউট। তাই আমার রিকোয়েস্ট হচ্ছে প্রিয় শিক্ষার্থী, প্রিয় দর্শক ভাই বোনদের, যে কোনো একটি বিষয় পাওয়ার জন্য তোমাকে আগে লক্ষ্যটা ঠিক করতে হবে, যে তুমি কি হতে চাও বা কি করতে চাও ভবিষ্যতে। তুমি এটা ঠিক করে নাও এবং সেটাকে সামনে রাখো যে আমি এটা হতে চাই, এবং সময় বেঁধে দাও যে আমি এত সময়ের মধ্যে কাজটা করবই। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে রাখো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার সহায় হয়ে যাবে। তুমি পরিশ্রমী হও, তুমি সৎ হও, দেখবে টুডে অর টুমরো ইউ উইল গেইন ইউর পজিশন। সত্যি আমি দেখেছি আমার জীবনে যে সমস্ত ভাই বোন সেই রকম ত্যাগ এবং তিতিক্ষা অর্জন করেছে যে আমাকে করতেই হবে, এবং এর জন্য সে সমস্ত পারিপার্শ্বিকতাকে ত্যাগ করে দিছে। তার লক্ষ্য একটাই যে আমাকে পারতেই হবে। এই বিষয়ে আমি একটি জ্বলন্ত উদাহরণ দিই। তুমি একটি ছোট ভাইকে সাথে করে নিয়ে যাচ্ছ এবং সে লক্ষ্যকে জিজ্ঞেস করছে, তখন তুমি তাকে কি করলো? তাকে বলছো ঠিক আছে, তোমার লক্ষ্যটা আমি দেখাই দিচ্ছি। নিয়ে যেয়ে তাকে পুকুরে আস্তে আস্তে করে চলো, পুকুরে চলো। পুকুরে নিয়ে যাওয়া হয়েছে, এবার তাকে চুবিয়ে ধরেছ, অর্থাৎ মাথাটাকে তাকে পানির নিচে ডুবাই দিছ। এবার সে উঠতে চেষ্টা করছে, তারপরও ছাড়ছ না, আরও চেপে ধরতেছ, আবার উঠতে চেষ্টা করছে, তুমি ছাড়ছ না। আচ্ছা আমাকে বলো তো, এই ছোট ভাইটিকে যাকে তুমি পানির নিচে চুবিয়ে রেখেছো, এখন কিন্তু তুমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখছো, অবশ্যই বুঝতে পারছো যে কতক্ষণ পর্যন্ত রাখলে সে বেঁচে থাকবে এবং কতক্ষণ না রাখলে সে মারা যাবে। তুমি ততক্ষণ রাখছো, হয়তো 2 মিনিট 4 মিনিট তাকে পানির নিচে রাখছো, যাতে করে সে মারা না যায়। এটাও খেয়াল রাখতে হবে, কারণ সে মারা গেলে তো আবার বিপদ। তাই তুমি তাকে ধরে রাখছো, সে উপর দিকে ওঠার চেষ্টা করছে। সেই বাচ্চাটি প্রশ্ন করেছিল লক্ষ্য কি, আর তার ফলশ্রুতি তুমি তাকে কি করলা? একেবারে পানিতে চেপে ধরলা, এবং ধরলা এমনভাবে যে সে উঠতে যাচ্ছে, তুমি উঠতে দিচ্ছ না। তার হাঁসফাঁস অবস্থা, মরমর অবস্থা, এরকম একটা সময় তাকে উপরে উঠতে দেওয়ার সুযোগ দিয়েছ।
এবার সেই ছোট ভাইটি জিজ্ঞেস করছে, ভাই আপনি কি করলেন, আমাকে তো মেরেই ফেলবেন। তখন তুমি তাকে জিজ্ঞেস করছো, আচ্ছা ছোট ভাই বলো তো, তোমাকে যখন পানির নিচে চুবিয়ে রেখেছিলাম অর্থাৎ ঠেসে রেখেছিলাম, তখন তোমার ভিতরে কি কাজ করছিল? তখন বলছে আমাকে উপরে উঠতে হবে, বাঁচতে হবে। এর বাইরে কোনো কাজ তোমাকে ক্রস করেছে তোমার মাথায়? কোনো কিছুই ক্রস করেনি। একটাই ক্রস করেছে যে আমাকে বাঁচতে হবে, আমাকে পানির নিচ থেকে উপরে উঠতে হবে। আচ্ছা বন্ধুরা দেখো তো, সে ছোট ভাইটা সাময়িকভাবে পানিতে চুবিয়ে রাখার কারণে পৃথিবীর সমস্ত চিন্তা তার মাথাতে ছিল না। একটাই চিন্তা ছিল যে আমাকে উপরে উঠতে হবে, আমাকে বাঁচতে হবে। তোমার জীবনে তুমি যদি কোনো কিছুকে পাওয়ার জন্য এইরকম ডিটারমাইন্ড হতে পারো যে আমাকে পারতেই হবে, অন্য কোনো চিন্তা আমার মাথায় ক্রস করা যাবে না, আমার দৃঢ় আত্মবিশ্বাস, ইনশাআল্লাহ ইউ ক্যান ডু বেটার। তা আমার পোলাইট রিকোয়েস্ট হচ্ছে, তুমি তোমার জীবনের লক্ষ্য স্থির করো এবং লক্ষ্য স্থির করে তুমি সেই অনুপাতে কাজ করো। তোমার কাজ যদি আবার না হয় লক্ষ্য স্থির করে রেখে দাও তাহলে হবে না। কিন্তু পড়ায় মন থাকছে না, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এখন প্রশ্ন হলো যে পড়ায় মনে রাখবো কি করে বা বসাবো কি করে? আচ্ছা বলো তো, আমার যে ভাইটি আজকে ম্যাজিস্ট্রেট, যে ভাইটি আজকে এসপি, যে ভাইটি আজকে ফরেন ক্যাডার, সে হয়েছে কিভাবে? সে হয়েছে পড়াশোনা করে, পরীক্ষায় ফার্স্ট হয়ে, পরীক্ষায় টিকে সে ওখানে গেছে। এবং তার সম্মানটা কোন পজিশনে? হাই লেভেল পজিশনে। তাহলে সেই পজিশনে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই পড়াশোনা করতে হবে। অর্থাৎ যখন তুমি চিন্তা করবে তার সম্মান, যখন তুমি চিন্তা করবে তার পজিশন, তখন তোমাকে বারবার আঘাত করবে যে না তোমার শুয়ে থাকা যাবে না, তোমাকে পারতে হবে। তুমি লক্ষ্যটা স্থির করো এবং লক্ষ্য স্থির করার পর সেই স্বপ্নটা তোমার সামনে নিয়ে আসবে। মাঝে মধ্যে তার অফিসে যাবে, দেখবে তোমার ভিতরে কত কিউরিওসিটি বেড়ে গেছে। তোমার ভাঙ্গা মন, তোমার দুর্বল মন, তোমার ইনঅ্যাক্টিভ মন সক্রিয় হয়ে যাবে। সত্যি বন্ধুরা, তাই তোমার সামনে সবসময় লক্ষ্যটাকে স্থির রাখো এবং লক্ষ্য অনুপাতে তোমার কাজকে এগিয়ে নাও। তবে তুমি দেখবে যে যখন তুমি লক্ষ্য স্থির করবে তখন তোমার পড়াশোনায় অটোমেটিক্যালি মন বসে যাবে এবং তোমার মন কি চাচ্ছে সেটাকে ভিজুয়াল করতে হবে, যাতে তোমার অনেক দিন স্মরণ রাখতে পারো। আরেকটি বিষয়, পড়া মনে থাকে না। এটার জন্য তোমাকে যে কাজটি করতে হবে, পড়া মনে রাখার জন্য তোমাকে ভিজুয়াল থটে পড়তে হবে, অর্থাৎ আগ্রহ তৈরি করতে হবে। তোমার যদি আগ্রহ না থাকে তাহলে তুমি কোনো ক্রমে পড়াশোনায় মন বসাতে পারবে না। তোমার ইন্টারেস্টটাকে সেইভাবে বিল্ড আপ করতে হবে। তাহলে আজকে একদম পড়তে ইচ্ছে করে না, এই ইচ্ছাটাকে ঠিক রাখার জন্য প্রথমত হচ্ছে ইন্টারেস্ট, দ্বিতীয় হচ্ছে গোল। এই দুটি বিষয় ইন্টার রিলেটেড, ইন্টারেস্ট অ্যান্ড গোল। লক্ষ্যকে ঠিক রেখে তোমার ইন্টারেস্টটা বাড়বে। লক্ষ্য যদি তোমার ঠিক না থাকে তাহলে তুমি কোনো ক্রমেই ইন্টারেস্ট তোমার কাজ করবে না। প্রথমত লক্ষ্যটাকে ঠিক করে নাও এবং সেই লক্ষ্য অনুসারে তুমি কাজ করে যাও। Inshallah, today or tomorrow, you will gain in your position, no doubt. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.